হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা যে কোনো পরীক্ষারই প্রিপারেশন নাও না কেন, যা ডাব্লিউবি পিএসসি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের যে নতুন রিক্রুটমেন্ট বেরোবে, তো প্রত্যেকটি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দইয়ের মধ্যে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? যদি তোমরা সঠিক উত্তর দিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো, এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান খ, ল্যাকটিক অ্যাসিড। দুধে থাকা ল্যাকটোজ ব্যাকটেরিয়ার প্রভাবে এই ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে দই তৈরি করে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে? তো তোমরা যারা উত্তর জানো তারা অবশ্যই একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা উত্তরগুলি পাচ্ছ। তো দেখো, ভারতের নেপোলিয়ান বলে আখ্যা করা হয় সমুদ্রগুপ্তকে। অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর। তার বিশাল সামরিক বিজয় এবং বীরত্বের কারণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই উপাধিটি দেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কত সালে মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো, তিনের এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 1885 সালে। ফিরোজ শাহ মেহতা, কে.টি. তেলাং এবং বদরুদ্দিন তৈয়বচি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্বিতীয় ইঙ্গ, এটা ইঙ্গ হবে, তো ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? তো দেখো, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল 1780 সালে। তো ব্রিটিশদের বিরুদ্ধে হায়দার আলী এই যুদ্ধ শুরু করেছিলেন, যা 1784 সাল পর্যন্ত চলেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত? তো দেখো, বালিয়াড়ি মূলত বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। তো পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত। উত্তর আফ্রিকায় আলজেরিয়ায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি? তো দেখো, মরু অঞ্চলে সাধারণত সিরোজেম মৃত্তিকা লক্ষ্য করা যায়। মরু অঞ্চলে এই মাটি সাধারণত ধূসর বা খয়েরি রঙের এবং এতে বালির ভাগ সবথেকে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? তো দেখো, 7-এর এখানে সঠিক উত্তর হচ্ছে 17 নম্বর ধারায়। এই ধারার মাধ্যমে ভারতে অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে এবং এর অনুশীলন দণ্ডনীয় অপরাধ। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1953 সালে। ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের উদ্দেশ্যে ফজল আলীর নেতৃত্বে এই কমিশনটি গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছিল কোন দেশ থেকে? তো দেখো, 9-এর এখানে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মডেল অনুসরণ করেই ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো দেখো, 10-এর এখানে সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। 1929 সালের এই ঐতিহাসিক অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়। এটা মনে রাখবে, লাহোর অধিবেশনেই পূর্ণ স্বরাজের দাবি করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থ বিলের সার্টিফিকেট প্রদান করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 110 নম্বর ধারায়। তো সংবিধানের 110 নম্বর ধারা অনুযায়ী কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল কে চালু করেছিলেন? ইলবার্ট বিল কে চালু করেছিলেন? তো 12-এর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ, লর্ড রিপন। 1883 সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দিতে এই বিতর্কিত বিলটি আনা হয়। পরবর্তী প্রশ্ন, রণস্তম্ভর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, 13-এর এখানে সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি রাজস্থানের মাধোপুর জেলায় অবস্থিত ভারতের অন্যতম একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প। পরবর্তী প্রশ্ন, উরুগুয়ের রাজধানীর নাম কি? তো উরুগুয়ের রাজধানীর নাম হচ্ছে মন্টেভিডিও। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, মন্টেভিডিও। মন্টেভিডিও হলো দক্ষিণ আমেরিকা দেশের উরুগুয়ের বৃহত্তম শহর এবং প্রধান প্রশাসনিক কেন্দ্র। পরবর্তী প্রশ্ন,
ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে? ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হলেন নরেন্দ্র চন্দ্র দত্ত। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর, নরেন্দ্র চন্দ্র দত্ত। তিনি 1950 সালে কুমিল্লার কয়েকটি ব্যাংকের সংযুক্তির মাধ্যমে এই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার এটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, স্পিড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে? তো দেখো স্পিড পোস্ট চালু হয় 1986 সাল থেকে। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। দ্রুত ডাক পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ 1 আগস্ট 1986 থেকে এটি চালু করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, গামারশ্মি আবিষ্কার করেন কে? তো দেখো 17 এখানে সঠিক উত্তর হচ্ছে গামারশ্মি আবিষ্কার করেন পল ভিলার্ড। পল ভিলার্ড 1900 সালে ফরাসি পদার্থবিদ পল ভিলার্ড রেডিয়াম থেকে নির্গত উচ্চ শক্তির এই তেজস্ক্রিয় রশ্মিটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, পতঙ্গের লার্ভার নির্মোচনে সহায়ক হরমোনটির নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে একডাইসন। একডাইসন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কার্বনের কয়টি আইসোটোপ আছে? তো দেখো কার্বনের মোট 3টি আইসোটোপ আছে। কার্বনের 3টি প্রাকৃতিক আইসোটোপ হলো কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? তো দেখো কোষের কাজ নিয়ন্ত্রণ করে মূলত নিউক্লিয়াস। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ এটি কোষের সমস্ত জৈবিক ও বিপাকীয় কাজ পরিচালনা করে এই নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, লঘু মস্তিষ্কের কাজ কি? তো লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখা। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম মূলত শরীরের ভঙ্গি, ঐচ্ছিক পেশির কাজ এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন রয়েছে, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধিটি ধারণ করেন কে? তো গো ব্রাহ্মণ প্রতিপালক এই উপাধিটি ছিল অপশন খ শিবাজি মহারাজের। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজ হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষার্থে এই উপাধিটি নিয়েছিলেন। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, আকবর কবিপ্রিয় এই উপাধিটি কাকে দিয়েছিলেন? তো দেখো 23 এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন খ বীরবলকে এই কবিপ্রিয় উপাধিটি দিয়েছিলেন, কেননা তার পাণ্ডিত্য এবং বুদ্ধিমত্তার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? তো দেখো 24 এখানে সঠিক উত্তর হচ্ছে 1783 সালে। অপশন খ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেবী সিংহের মতো ইজারাদারদের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে কৃষক বিদ্রোহ শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন, বাদশাহনামা গ্রন্থটি রচনা করেন কে? তো দেখো বাদশাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন আব্দুল হামিদ লাহোরী। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর, আব্দুল হামিদ লাহোরী। এটি সম্রাট শাহজাহানের শাসনকালে ইতিহাস নিয়ে রচিত একটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, ইবাদতখানা কে প্রতিষ্ঠাতা করেছিলেন? তো ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আকবর। অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর। সম্রাট আকবর 1575 সালে ফতেপুর সিক্রিতে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আলোচনার জন্য এটি নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর রেলের সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। ভারতের উত্তর রেলওয়ে জোনের প্রশাসনিক প্রধান কার্যালয় এই নতুন দিল্লিতে অবস্থিত। এবং দক্ষিণে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ওপেক এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের বর্তমান সদর দপ্তর অবস্থিত ভিয়েনা। তো পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলির সংস্থা ওপিইসি এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। মনে রাখবে ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে? তো দেখো ভারতের প্রথম আদমশুমারি হয় লর্ড মেয়র আমলে 1872 সালে। এই সালটা মনে রাখবে, সবথেকে বেশি পড়ে। 1872 সালে লর্ড মেয়র শাসনকালে ভারতের প্রথম আনুষ্ঠানিকভাবে এই আদমশুমারি শুরু হয়েছিল এবং পরবর্তীকালে 10 বছর অন্তর অন্তর ভারতের আদমশুমারি অনুষ্ঠিত হয় এবং ভারতের শেষ জনগণনা বা আদমশুমারি হয়েছিল 2011 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে?
তো দেখো, কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেছিল অপশন গ বিবেকানন্দ। তৎকালীন কেরলে প্রচলিত চরম জাতিভেদ প্রথা ও কুসংস্কার দেখে এই স্বামী বিবেকানন্দ এই মন্তব্যটি করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? তো দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় পারসেক এককের সাহায্যে। তো মহাকাশে অত্যন্ত বিশাল দূরত্ব পরিমাপের জন্য এই পারসেক এককটি ব্যবহার করা হয়, আর এটি হচ্ছে দূরত্ব মাপার সবথেকে বৃহত্তম একক। এটা মনে রাখবে, দূরত্ব মাপার সবথেকে বৃহত্তম একক হচ্ছে পারসেক। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ সমান 1 পারসেক। তো বন্ধুরা, এই ছিল আমাদের 31টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো এই 31টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর এরকম যদি তোমরা আরও কোয়েশ্চেন পেতে চাও বিভিন্ন পরীক্ষার জন্য, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।